ওয়েলকাম মাই চ্যানেল চটরপটর টিপস। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো লাভ শেপের ভ্যানিলা কেক ডেকোরেশন। প্রথমে কেকটাকে 3 ভাগে স্লাইস করে কেটে নিয়েছি। এখন বোর্ডের উপরে সামান্য পরিমাণের হুইপ ক্রিম দিয়ে দিলাম যাতে কেকটা নড়াচড়া না করে, কেকের ডিজাইন করতে যাতে সুবিধা হয়। এখন দিয়ে দিচ্ছি আইসিং সুগার। এটা হাফ কাপ পানিতে 3 টেবিল চামচ চিনি দিয়ে গুলিয়ে নিলেই এই সিরাপটা তৈরি হয়ে যায়। এটা দিচ্ছি কারণ কেকটা যাতে অনেক সফট থাকে। 2 থেকে 3 দিন পরে যদি কেকটা খেতে চান তাহলে অবশ্যই আইসিং সুগারটা দিতে হবে। এখন প্রথম স্লাইসটা দিয়ে খুব ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নেওয়ার পরে দ্বিতীয় স্লাইসের উপরেও আমি আইসিং সুগারটা দিয়ে দিচ্ছি। এরপরে আবারও ক্রিম দিয়ে দেব। কেকের ডিজাইনের সঙ্গে মিল রেখে আমি এখানে হালকা গোলাপি কালারের ক্রিমটা মাঝখানে দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে অনেক ভালো লাগবে কাটার পরে। চারদিকে খুব ভালোভাবে সমানভাবে এই ক্রিমটা লাগাতে হবে, অবশ্যই খেয়াল করবেন। ক্রিমটা একদিকে বেশি একদিকে কম হলে কিন্তু কেকটা ভালো দেখতে লাগবে না। সেজন্য হাতের সাহায্যে একটু চেপে চেপে দিবেন যাতে করে সব দিকেই সমানভাবে ক্রিমটা চলে যায় আর সমানভাবেই সব জায়গায় লেগে যায়। কেকটা যখন কোটিং করা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। এতে করে কেকের ডিজাইন করতেও সুবিধা হবে আর কেকের গায়ের সঙ্গেও ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে সামান্য একটু করে আমি কেকের উপর দিয়ে দাগ কেটে নিচ্ছি। এটার উপরেই ডিজাইন করব। চারদিকে সমান করে নিচ্ছি। একা বেঁকা যা আছে সেগুলো সবই সমান করে নিতে হবে, এতে করে ডিজাইনটা খুব ভালো ফুটবে। মাঝখান বরাবর একটা দাগ দিয়ে আমি এখানে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি অর্ধেকটাতে। খুব ভালোভাবে দিয়ে তারপর আমি বাকিটা ডিজাইন করে নেব। এটা দেখে বা বুঝে শিখে নিতে হবে। বাকি ক্রিমটাতে আমি রেড কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি। এই ফুড কালারটা আমার খুবই ভালো লাগে। বেশিরভাগ কেকই আমি এই ফুড কালার দিয়ে ডেকোরেশন করে থাকি। একটি নজল দিয়ে চারদিকে এভাবে আমি ডেকোরেশন করে নিচ্ছি। উপর দিক দিয়ে এভাবে ডেকোরেশন করে চারদিকের নিচেও একটু সামান্য ডেকোরেশন করে নেব। আমি খুব সহজভাবে ডেকোরেশনটা আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি। আশা করছি আপনাদের অনেক সাহায্যে আসবে। কেক ডেকোরেশনের ক্ষেত্রে যেসব নিয়মগুলো ফলো করতে হয় সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে আমার কেকটা সম্পূর্ণ রেডি। আর অসম্ভব খেতে মজার হয়ে থাকে এই কেকগুলো। অবশ্যই হোমমেড কেক বানিয়ে একদিন খাবেন। আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।